ওকে, সো আমাদের কোর্সে যায় আমাদের গতদিন আমরা দেখছিলাম হচ্ছে আমাদের একটা রিসিপ্টের ভিতরে আমরা সরি একটা ইনভয়েসে কিভাবে আমরা রিসিপ্ট অ্যাড করতে পারি। মানে একটা ইনভয়েস আমি সেল করলাম, সেল করলে তো কিছু পে করবে সে, তো সেই পেমেন্টটা কিভাবে অ্যাড করতে পারি সেইটা আমরা গত লিসনে দেখছি। তো সোর্স কোডগুলো এখানে আর্ট অফ সিএসি তে দেয়া আছে। আর হয় কি এই যে সোর্স কোডগুলো এখানে মানে অনেক সময় বুঝতে একটু সমস্যা হলে তোমরা এই যে গিটহাবের যে আছে না, গিটহাব স্ল্যাশ আল মামুন এই কম স্ল্যাশ এই যে মিনিপজ, এই যে গিটহাবের যে লিঙ্ক আছে এই জায়গায় দেখতে পারো। এই জায়গায় সোর্স কোডগুলো দেখে নিতে পারবে। আর একটা বিষয় আছে, এই যে কমিটে গেলে প্রতিটা ক্লাসের জন্য একটা করে কমিট আছে। সাপোজ যেমন এই কমিটে আমি কি কি কোড চেঞ্জ করছি, পুরা কোডের একটা কিন্তু দেয়া আছে, মানে প্রতি ক্লাসে কি কি কোড চেঞ্জ হচ্ছে সেই কোডগুলো চেঞ্জগুলো এখানে কিন্তু দেয়া যায় ক্লাস ওয়াইজ। যেহেতু আমি কমিটগুলো প্রতি ক্লাসে একটা করে কমিট করি, তো আমি এসে এই যে ইউজার রিসিপ্ট কন্ট্রোলারে কি কি নতুন অ্যাড করলাম, কি ডিলিট করলাম, এখানে সব কিছু ডিটেইলস এখানে দেখতে পাবা। নতুন কি ফাইল অ্যাড করলাম মানে পুরাটাই এখানে শো করাবে। আর সম্পূর্ণ কোড তো এখানে আছেই ডিরেক্টরিতে। যেমন যে ক্লাসে সাপোজ আমি অ্যাড রিসিপ্ট অ্যাডিং অপশনটা অ্যাড করছি, এই ক্লাসে আসলে কি কি কোড অ্যাড করছি পুরাটাই এখানে দেয়া আছে। সো এখানে চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। আর আমি এখানেও দিচ্ছি তো। প্রজেক্ট তো আসলে একটা প্রজেক্ট অ্যাড করার সময় মানে একটু হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, মানে অনেক কোড থাকে তো দেখা যায় তোমরা একটু বুঝতে সমস্যা হবে। তারপর আমি চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি হচ্ছে কোডগুলো যেন সবগুলাই এখানে থাকে, কোনো মিস না হয়। সো ওকে, আমরা এখানে চলে আসি আমাদের পিএসপি আর্টিজান, এটা আমাদের হচ্ছে রিপোজিটরি। তো রান করি আর্টিজান সার্ভ। ওকে, সো আমাদের রুট ডিরেক্টরিতে নাই, আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। স্ল্যাশ দিয়ে এসএস বিওআরডি, এখানে পাসওয়ার্ডটা কি ছিল, জন @exampl example.com না, 1 2 3 4 5 6 7 8। ওকে, ঠিক আছে, আমরা ইউজারে গেলাম। এখান থেকে ইউজারের এই যে ডিলিট বাটনটা শো করাবে না হাইড করাবে এটা নিয়েও কত দিন কাজ করছি। তারপর হচ্ছে এই যে কার্ডগুলো নিয়ে এসে দেখাইছি যে টোটাল সেল, টোটাল পারচেজ, টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট, এই বিষয়গুলো শো করাচ্ছি। সো আমাদের রিপোজিটরি এখানে আসি, গিট স্ট্যাটাস, ঠিক আছে, তো সাবলাইমে চলে আসি। অনেক কিছু আছে, এগুলোর দরকার নাই। ওকে, সো আমাদের এখানে শো আছে না, ইউজারের শো, এই পেজে এই পেজে আমাদের এই যে চারটা কার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা কার্ড আছে। সো এই চারটা কার্ডে আমাদের এখানে অ্যাকচুয়ালি আর একটা কার্ড অ্যাড করতে হবে। তো এখানে যদি আমি আর একটা কার্ড অ্যাড করি, দেখো এইটা থেকে যদি ডুপ্লিকেট করাই দেই, স্পেস 4 স্পেস দিয়ে দিই, ডুপ্লিকেট করাই দিলাম, তাহলে সমস্যাটা যেটা হয় এটা নিচে একটা লাইন নিচে চলে আসবে। তো এটাকে আমার একটু ছোট করে নিতে হবে। তো আমাদের হচ্ছে MD4 আছে, এমবি। তো এটাকে টোটাল আমাদের 1 2 3 4 5টা হচ্ছে। তো হচ্ছে আমরা 3 5 15। তো MD6 আছে, এটাকে আমাকে একটু ছোট করাই দিতে হবে। এক্স এটাকে জাস্ট আমরা রিপিটেড করে সিলেক্ট করাই নিই। আচ্ছা, সো আমাদের এখানে এক্সেল 3 আছে, এটাকে আমরা 2 বানাই দিই। আর এমডিতে 6 আছে, এটাকে 4 বানাই দিই। দেখি কি রকম আসে। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে যায় না? বিষয়টা দেখতে খারাপ দেখা যাচ্ছে।
আচ্ছা থাক, তাহলে আমাদের আপাতত আগে যেরকম আছে ওই রকমই থাক, একটা না অ্যাড করি। এটা দরকার আছে আমাদের আসলে টোটাল ইউজারের ব্যালেন্সটা দেখানোর জন্য, তো এইটাকে আমরা হচ্ছে পরবর্তীতে অন্যভাবে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করব, দেখি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমাদের ইউজারের টোটাল ডিটেলস দেখা যাচ্ছে। তারপর আমরা কি করছিলাম, আমরা সেলস দেখানোর পর এই জায়গায় আমরা অ্যাড রিসিপ্টের ব্যবস্থা করছিলাম। ওকে, তো আমরা এখন আজকে যেটা কাজ করব, আজকে আমরা পার্সেস নিয়ে কাজ করব। আমরা হচ্ছে পার্সেস অ্যাড করব, পার্সেসের অধীনে আইটেম অ্যাড করব, তারপরে হচ্ছে পার্সেসের অধীনে আমরা একটা পেমেন্ট অ্যাড করব। ওকে, এই তো আমরা যদি যাই আমাদের ওয়েবে যাই, আমাদের রাউট যেটা আছে, তো আমাদের কি করতে হবে, আমাদের যখন আমি একটা পার্সেস ক্রিয়েট করব, এখান থেকে আমি যেমন হচ্ছে নিউ সেল অ্যাড করতেছি, এরকম নিউ পার্সেসে ক্লিক করলে আমার নিউ পার্সেস অ্যাড করতে হবে একটা। আর এইটা আছে হচ্ছে আমাদের ইউজার লেআউটে, তাই না? লেআউটে এইখানে নিউ পার্সেস, তো নিউ পার্সেস নামে একটা মডেল আমার নিতে হবে। এখান থেকে নিউ অ্যাড নিউ পেমেন্ট আছে, অ্যাড নিউ রিসিপ্ট আছে, মডেল ফর সেল, তো এটার একটা ডুপ্লিকেট করে নেই। ওকে, সো আমাদের ডুপ্লিকেট করে নিলাম, এটা হচ্ছে নিউ সেল, এটার নাম ছিল নিউ সেল, এটার নাম আমরা দেব, সরি লাস্টেরটা এইটা ছিল নিউ ইউআরসিএইচএসি, নিউ পার্সেস। ওকে, সেভ দেই। ওকে, রিলোড দিলাম, নিউ পার্সেস ওপেন করলে আমার চলে আসতেছে। তো এখানে টাইটেলটা নিউ পারচেজ ইনভয়েস। ওকে, আমার সব কিছু আছে, যার শুধু আমি এখানকার রাউটটা চেঞ্জ করে দেবো। তো আমার রাউটটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেমন হচ্ছে সেলসের আমি অনেকগুলো রাউট তৈরি করছি না, দেখো তো, এই অনেকগুলো সেলসের জন্য রাউট করছি। আজকে কিন্তু ম্যাক্সিমাম বিষয়গুলো আমি অনেক কিছু কপি পেস্ট করব, কারণ কপি পেস্ট করার কারণ হচ্ছে আমরা যে এই বিষয়গুলো কোনটা কিভাবে কাজ করতেছে, এটা আমরা হচ্ছে রিসিপ্টের ক্ষেত্রে অনেক ডিটেলস আলোচনা করছি, তো এখানে অত ডিটেলসে আলোচনা করব না। এই জায়গায় আমার ইনভয়েস আছে, এই ইনভয়েসগুলোকে আমি চেঞ্জ করে দিয়ে পারচেজ করে দিই। সো আমাদের 1 2 3 4 5 6 7, এগুলোকে আমি পিওর সিএইচএসি পারচেজ পারচেজ। ওকে, তো আমি এটাকে পারচেজ করে দিলাম, দ্যাটস মিন আমার রাউটগুলো সব পারচেজ হয়ে যাবে। কারণ ইনভয়েস ছিল এটা শুধু সেলসের জন্য, তো আমি সেম নামে তো রাউট করতে পারি না। আর এই জায়গায় আমার যতগুলো সেল আছে সে কয়টাকে, সরি এই যে ইউজার স্ল্যাশ সেলস, এইটাকে এটাকে আমাকে রিপ্লেস করতে হবে, সেলসটাকে আমি কি বানাই দেবো, পারচেজ, ইউআর সিএইচএসি পারচেজ। ওকে, তো এই জায়গায় এই দুটো ইনভয়েস হওয়া উচিত, পারচেজ ইনভয়েস, পারচেজ অ্যাড আইটেম, পারচেজ ডিলিট আইটেম। তো দেখি এটা আমার মানে লক্ষ্য রাখতে হবে কোনো যেন রাউট ডুপ্লিকেট না হয়। এটা ডুপ্লিকেট হয় নাই, এটা এটা কি আর কোনো আছে, কোথাও নাই, সমস্যা নেই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের, এই রাউটগুলো হচ্ছে পার্সেজের জন্য, রাউটস ফর পার্সেস, পার্সেস পার্সেস। ওকে, সো রাউট ফর পার্সেস, ইউজার পার্সেস কন্ট্রোলার, এটাকে একটু সোজা করে নেই। সো আমাদের এই জায়গায় হচ্ছে সেলস কন্ট্রোলার না লিখে এটাকে হচ্ছে আমাদের ইউজার পারচেস কন্ট্রোলার দিতে হবে। ওকে, সো আমি দিয়ে দিলাম ইউজার পারচেস কন্ট্রোলার। সো আমি ইউজার পারচেস কন্ট্রোলারে যদি যাই, মাইক্রোফোনগুলো মিউট করে রাখো। এখানে আমার ইউজার সেলস কন্ট্রোলার আছে,
ইউজার সেলস কন্ট্রোলারে দেখো, ইউজার সেলস কন্ট্রোলারে যা আছে সব কিছু নিয়ে আসবো। এখানে আমার এই যে ইন্ডেক্সের পর থেকে যতগুলো আছে এখান থেকে সব কিছু নিয়ে নেই, সব কিছু আমরা পরবর্তীতে চেঞ্জ করবো একটা একটা করে। ওকে, আমি ম্যাক্সিমামগুলো কপি পেস্ট করতেছি। কপি পেস্ট করার কারণ হচ্ছে আমরা হচ্ছে রিসিপ্টের সময় দেখছিলাম আসলে কোনটার কি কাজ করে। এখানে হচ্ছে ক্রিয়েট ইনভয়েস। সো আমাদের ইনভয়েস রিকোয়েস্ট, আমাদের রিকোয়েস্টে যা আছে সেম রাখলেই সমস্যা নাই, কারণ আমাদের বিষয় কিন্তু একই। আচ্ছা, এখানে আমরা কিছু অ্যাড করি নাই, তাই না? এখানে ছিল ডেট কিউ আই আর ই রিকোয়ার্ড, তারপরে আরো দুইটা ছিল, একটা ছিল হচ্ছে যদি ইউজার লেআউটে যাই, ডেট ছিল, তারপর ছিল চালান নম্বর, তাই না? চালান নম্বর হচ্ছে এটা রিকোয়ার্ড না, নালেবল। আমাদের নোট একটা আছে, সেইটাও নালেবল, টিম নোট। ওকে, সে এইরকম মানে সাজাই রাখার বিষয়টাতে একটু লক্ষ্য রাখিও, কারণ কোড করলেই হলো। আর এভাবে রেখলে দেখতে যেমন বোঝা যাচ্ছে যে একটা মানে এক সুন্দরভাবে সাজানো আছে। ওকে, আমাদের সব কিছু ঠিক আছে, আমি ডাটা নিলাম, ওকে তাও ঠিক আছে। তারপরে আমি হচ্ছে ইউজার আইডি নিলাম, তার সেটাও ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিন আইডি দিয়ে দিলাম, তারপরে ঠিক আছে। সেলস ইনভয়েস এইটা ঠিক নাই, এইটা হবে আমার পারচেজ ইনভয়েস, পারচেজ ইনভয়েস সি। আমি এটাকে ফাইন্ড ইউজ করি, ফাইন্ড ইউজ হয়ে গেছে। তো আমার পারচেজ ইনভয়েসে যদি যাই, পারচেজ ইনভয়েসে কিছু নাই, আমি সেলস ইনভয়েসে যাই, এসে সেল ইনভয়েস। তো সেলস ইনভয়েসে যা কিছু আছে আমাদের, যেহেতু ইনভয়েস দুইটা সেম জিনিসই, একই রকমই, তো সব কিছু দেখা যায় এখানে সেমেই থাকবে, যার শুধু কিছু ক্লাস চেঞ্জ হবে। অ্যাডমিন তো অ্যাডমিনের সাথে রিলেশন আছে, এখানে সেলস আইটেমের পরিবর্তে হবে পার সিএসএ পারচেজ আইটেমস, আইটেম হবে যে পারচেজ আইটেম। আচ্ছা, পারচেজ আইটেমস নামে আছে ক্লাসটা, তাই না? এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। আমাদের মাইগ্রেশনগুলো আপডেট করে দেই, তাহলে পারচেজ আইটেমস আছে না, আইটেমস। আচ্ছা, আইটেমস ঠিক আছে, সমস্যা নাই। আমাদের শুধু এখানে ক্লাসগুলো শেষ করে ইনভয়েস আইটেম, এটাকে গতদিন আমরা আপডেট করছিলাম, আজকে হচ্ছে আমরা পারচেজ আইটেমসটাকে আইটেম বানাই দেব, কারণ মডেলের নামগুলো হচ্ছে সাধারণত সিঙ্গুলার হয়। ওকে, তো আমাদের এখান থেকে আইটেমটাকেও চেঞ্জ করতে হবে। সো পারচেজ ইনভয়েস পারচেজ আইটেম। তো আমি যদি আমাদের পারচেজ আইটেম, আমাদের হচ্ছে সেল আইটেমে যাই, পারচেজ আইটেম। ওকে, সো আমাদের এখানে আইটেমগুলো দেখাচ্ছে, তাহলে আমাদের এখান থেকে পারচেজ, ওকে ঠিক আছে। এবার সো আমাদের রিসিপ্টে গেলে রিসিপ্টগুলো দেখাবে, আমাদের তো এখানে রিসিপ্ট না, আমাদের এখানে থাকবে কি পেমেন্টস। তো এখানে পেমেন্ট, পেমেন্ট ক্লাসের সঙ্গে লিঙ্ক আপ হয়ে গেল। ওকে, সো আমাদের পারচেজ ইনভয়েসে আমাদের কি কি দরকার, নেট, এগুলো সব আমার ফিলাবল করতে হবে। পারচেজ ইনভয়েসের সঙ্গে আমাদের অ্যাডমিনের একটা রিলেশন আছে, তারপর হচ্ছে পারচেজ ইনভয়েসে আমাদের আইটেমের রিলেশন আছে, তারপর হচ্ছে আমাদের আর একটা রিলেশন আছে কি ইউজারের একটা রিলেশন আছে, কারণ এই ইনভয়েস আইটেমটা কার, এটা তো একটা ইউজার আইডি দিয়ে আমাদের ইউজারের সঙ্গে রিলেশন আছে। তো প্রথমে হবে আমাদের ইউজার, আর এই জায়গায় টেবিল হবে ইউজার। ওকে, পারচেজ আইটেম, ওকে ডান। সো আমাদের পারচেজ ইনভয়েস হয়ে গেল। তো আমাদের কি হচ্ছে, এখন আমরা যদি একটা হচ্ছে ক্রিয়েট করি, ক্রিয়েট হবে কোথায়, রিডাইরেক্ট করবে এই জায়গায়, আমরা সেলসের জায়গায় পারচেজ দিয়ে দেবো, পারচেজ। দেখো আমরা কি করলাম, শুধু এখন এই লিসনে যে কাজগুলো করতেছি আমি ওইটার একটা কপি করছি, কপি করে যেখানে যেখানে সেল ছিল সেখানে সেখানে আমি পারচেজ বানাই দিচ্ছি। তো আমাদের প্রথম কাজটা ছিল হচ্ছে একটা অ্যাকশন করলে ক্রিয়েট হবে যেটা,
তো আমাদের সেই রাউটটা কোনটা, আমি যদি ইউজার সেলস কন্ট্রোলার, এটা দরকার নাই, আমাদের একটা পোস্ট হবে, এটা হচ্ছে আমাদের দেখানোর জন্য। আর সরি, এই জায়গায় আমাদের হচ্ছে পারচেজ একটা হচ্ছে নতুন আইটেম ক্রিয়েট ইনভয়েসের জন্য, ইনভয়েসের জন্য ছিল আমাদের রাউটটা ছিল এইটা। তো আমি ইউজার কন্ট্রোলারে আসি, যখনই আমার হচ্ছে এইটা কি, এটা হচ্ছে আমাদের নিউ পারচেজের জন্য, পারচেজ যখনই আমি সাবমিট করব তখন আমার এই রাউটে চলে যাবে। তো এই রাউট কোনটা, এইখান থেকে চলে আসি, এই যে আমার রাউটটা, এইটা রাউট হচ্ছে আমাদের এই পারচেজ কন্ট্রোলারের আমার ক্রিয়েট ইনভয়েস টেবিলে। তো আমাদের এইটা পারচেজ কন্ট্রোলার ক্রিয়েট ইনভয়েস, এখানে জাস্ট শুধু একটু রিটার্ন করে দেখাই, সেভ করে দিলাম। ওকে, রিডোর দেই, আমি নিউ পারচেজে ক্লিক করি। ওকে, আমি একটা ডেট দিয়ে দিলাম, চালান নম্বর একটা দিয়ে দিলাম। ওকে, সাবমিট করি। ইনভয়েস রিকোয়েস্ট ডাজেন্ট এক্সিস্ট, এই ক্লাসটা আমাদের এখানে অ্যাড করতে হবে। ওকে, ডাজেন্ট এক্সিস্ট, পারচেজ ইনভয়েস এক্সিস্ট আছে, করতে হবে। অথ এক্সিস্ট আছে, অথ আনতে হবে। ফাইন্ড ইউজেস্ট, অথ হচ্ছে এটা। ওকে, সো এবার দেখি, রিলোড দেই, দেখো আমাদের এখানে ডাটাগুলো চলে আসছে। তো এখন আমাদের কাজ হবে কি, ড্যাসমিন এই জায়গায় আমার ডাটা চলে আসছে। ওকে, আমরা জায়গা মতো আছি। তারপর হচ্ছে আমাদের পার্সেল ইনভয়েসটা ক্রিয়েট করতে হবে। ইনভয়েস ক্রিয়েট করার পর আমাকে একটা রিডাইরেক্ট করে যাইতে হবে কোথায়, পার্সেস ডিটেইলস পেজে। তো আমাদের এইটা হচ্ছে একটা কমেন্ট করে দেই, এটা হচ্ছে ক্রিয়েট নিউ ইনভয়েস ফর পার্সেস। ওকে, এটা হচ্ছে ইউজারের ইউজার আইডি, আর হচ্ছে টাইপ কি, রিটার্ন টাইপ, রিটার্ন কিছু করিনি, রিটার্ন যাই হোক। ওকে, সো আমাদের এটা আমাদের ডগ ব্লকার দিয়ে দিলাম এটা ক্রিয়েট করার জন্য। ওকে, সো আমাদের কোথায় যাবে, ইনভয়েস পারচেজ ডিটেলস, এই রাউটে আমরা যাব। তো এইটা রাউট আমার কোনটার জন্য দেখি, আমাদের এই জায়গায়। তাহলে আমাদের ইউজার পারচেজ ইনভয়েস ডিটেলস এই ফাংশনে আমাদের যেতে হবে। যখন যদি আমরা হচ্ছে একটা ইনভয়েস, সিঙ্গেল ইনভয়েসকে ভিউ করতে চাই, তাহলে আমাদের এই পেজে যেতে হবে। মানে জাস্ট শুধু ওইটা পেজে, আচ্ছা ঠিক আছে, ওটা পরেই দেখি। সো আমরা তাহলে কি করবো, একটা পারচেজ ক্রিয়েট হলে, পারচেজ যেমন ইনভয়েসটাকে তো আমাকে শো করতে হবে। যদি আমি ব্যাক করি, জাস্ট এই যে সেলস পেজে আর একটা নতুন ট্যাবে গেলাম, সেখান থেকে যদি আমি একটা সেলস ডিটেলস দেখি না, এই যে পেজটা আছে না আমাদের সেলস ডিটেলস, তো এই পেজটা আমাদের একটা পারচেজের জন্য, তো হচ্ছে এখান থেকে একটা নতুন পারচেজ করলে অথবা আগের একটা এক্সিস্টিং পারচেজের ডিটেলসে গেলে আমাদের ডিটেলস পেজ শো করতে হবে। সো সেই পেজটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পারচেজ ইনভয়েস কন্ট্রোলের মধ্যে ইনভয়েস নামে একটা ফাংশন আছে ওইটাতে। আর হচ্ছে এটার আমার রাউটের নাম হচ্ছে এইটা। সো আমি যদি যাই এখান থেকে, আমার এই, সরি পারচেজ হবে, এখানে সব সিঙ্গুলার হয়ে গেছে তাই না, আচ্ছা, এটা একটা এস দিয়ে দিলাম। ওকে, ডান। সো আমাদের ইউজার পারচেজ কন্ট্রোলার এখানে চলে আসবে। এখানে ওয়েবে যদি আসি, তাহলে আমাদের নাম কিটা কি ছিল, ডিটেলসের আউটের নাম এইটা, এটা হচ্ছে নাম, ঠিক আছে, নাম সেম আছে, এই রাউটে চলে যাবে। তো এই রাউটে আসলে ড্যাসমিন এই রাউটটা হচ্ছে কোনটা, আমাদের এইটা রাউট না, এখানে জাস্ট এই ইউজারটা রিটার্ন করে রাখি, অথবা আমি এই রাউটে একটা কিছু রিটার্ন দিলাম, এখানে রাউট দিলাম পারচেজ ডিটেইলস। ওকে, আমি যদি এখন এখানে যাই, এটা আমার পারচেজ পেজ, আমি রিলোড দিলাম, আচ্ছা সমস্যা কি, ইউজার লেআউট, পারচেজ স্টোর, কোথায় পারচেজ স্টোর ব্যবহার করলাম আবার, ইউজার লেআউট আছে এই জায়গায়, আসলে পারচেজ স্টোর, এখানে এস হবে একটা। ওকে, তো আমি নিউ পারচেজ দিলাম, ডেট দিলাম আজকের তারিখ, চালান নম্বর একটা দিয়ে দিলাম, নোট এমটি রেখে সাবমিট করলাম। ওকে, দ্যাটস মিন আমার একটা কিন্তু ক্রিয়েট হয়েছে।
তো আমাদের এখন পর্যন্ত কি হলো, রিকোয়েস্টটা প্রথমে আমার এখানে ক্রিয়েট হচ্ছে, এই রাউটে চলে আসছে, রাউট থেকে তৈরি হওয়ার পর এই রাউট থেকে রিডাইরেক্ট করে আমার এই যে ইনভয়েস ডিটেলসে চলে গেছে। তো ইনভয়েস ডিটেলস হচ্ছে আমার এই রাউটটা, এটা কোনটাকে পয়েন্ট করে, পারচেজ কন্ট্রোলার থেকে ইনভয়েসটাকে কন্ট্রোল করে। এখানে হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আইডি, আইডি মিনস ইউজার আইডি, তারপর পারচেজ, তারপর হচ্ছে ইনভয়েস আইডি। তো আমাদের সেই রাউটটাতে দেখো এই রাউটটাই চলে আসছে। উপরে যদি রাউট দেখে এই যে ইউজার স্ল্যাশ আইডি আছে, পারচেজ স্ল্যাশ ইনভয়েস আইডি আছে, পারচেজ ইনভয়েস আইডি। ওকে, তো আমরা সাকসেসফুলি এই রাউটে চলে আসছি। ওকে, সো এখন আমার যেটা সমস্যা এখানে, আমার হচ্ছে ইউজার আমি শো করাচ্ছি, দ্যাটস গুড, আমার কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে সেলস ইনভয়েস হবে না, এখানে হবে আমার পারচেজ ইনভয়েস। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্টস দেখানোর জন্য প্রোডাক্ট দেখালেই হবে। তো আমাদের এটাকে ফাইন্ড করে নিতে হবে। ওকে, ইউজার আছে কি, এই ইউজার। ওকে, আমি তিনটাই ফাইন্ড করে অ্যাড করে নিয়ে নিলাম। উপরে ফাইন্ড ইউজ করে মানে এই যে এখানে আমাদের নেম স্পেসটা অ্যাড করে নেওয়া। সো ওকে, এখানে এইটার একটা ডগ ব্লকার লিখি, এ সিঙ্গেল ইনভয়েস। এখানে হচ্ছে ইউজার ডিসক্রিপশন দেখা নাই, এটা হচ্ছে PURCHAC পারচেজ ইনভয়েস। আর রিটার্ন করার দরকার নেই আমাদের। ওকে, সো আমাদের এখানে হয়ে গেল ডগ ব্লকার। তা আমরা কোথায় রিটার্ন করব, মানে একটা ভিউ রিটার্ন করতেছি, ভিউটা হচ্ছে আপাতত এইটা আছে। তো দেখি এইটা কি রিটার্ন করে, আমাদের সেলসের একটা ভিউ রিটার্ন করবে। তো এখানে সমস্যা হওয়ারই কথা, আমাদের সেলসের রিসিপ্ট এগুলো ঝামেলা আছে। তো আমরা সেলসের ইনভয়েস না দেখায় আমরা হচ্ছে নিজের একটা পারচেজের জন্য একটা ইনভয়েস তৈরি করব। তো রিসোর্সে যাই, ইউজার্স, এখানে ইউজারের ভিতরে সেলস আছে, দেখো সেলসের ভিতরে ইনভয়েস এবং সেলস দুইটা আছে। আমরা এখানে আরেকটা আমরা নিজেরা পারচেজ আছে না একটা, পেমেন্টের জন্য কিন্তু আছে, পেমেন্টের কারণে এই যে পেমেন্টের এখানে একটা আমার ইনভয়েস দরকার আছে। এই যে কপি করে এই জায়গায় আমি পেস্ট করাই দিই, পেস্ট করা যায় না, সে যাই হোক, নিউ ফাইল দেই, ইনভয়েস blade.php। সো এইটা থেকে সব কপি করে নিই, আমাদের সব কিছু সেমই থাকবে তাই না, যার শুধু আমার পারচেজের জায়গায় সেলস হবে, সেলসের জায়গায় পারচেজ হবে। তো এখানে হবে পারচেজ। ওকে, তো আমার এখন এই ইনভয়েস যে পেজটা আছে এই পেজে চলে আসবে। এখানে হচ্ছে পিওয়ার সেস ইনভয়েস ডিটেলস, তারপরেও কিছু ইরর দেখাবে। এই যে ইনভয়েস পারচেজ ইনভয়েস কি বলে, ইনভয়েস, ও সরি এটা পেমেন্ট না, তো পেমেন্ট এখানে পারচেজে আসবে, এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিই। ওকে, আমাদের হচ্ছে পেমেন্টে রাখছিলাম পারচেজে, এবার দেখি চলে আসছে পার্স আনডিফাইন্ড ফাংশন রিসিপ্ট, এই বিভিন্ন প্রকার আমরা রিসিপ্টগুলো দেখাচ্ছি। তো এটা তো ইউরোর দেখাবে। এখানে হচ্ছে ইনভয়েস আইটেমস, আমাদের ইনভয়েস সেন্ড করতেছি এই জায়গায়। সো ইনভয়েসের এখানে ইনভয়েস শো করাবে, কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে সমস্যা হচ্ছে আমরা এটা কি, এটা হচ্ছে আমার পারচেজ, এই ইনভয়েসটা হচ্ছে আমাদের পারচেজ ইনভয়েসের হচ্ছে একটা ইনস্ট্যান্স, কিন্তু পারচেজ ইনভয়েসে তো আমাদের পেমেন্ট আছে, যেমন সেলস ইনভয়েসে আমাদের কি ছিল, রিসিপ্ট ছিল। তো এখানে সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা রিসিপ্টগুলো দেখাচ্ছি, এই যে রিসিপ্ট দেখাচ্ছি না, এই জায়গায় রিসিপ্ট আমরা এই যে টোটাল রিসিপ্ট দেখার জন্য এই জায়গায় তো রিসিপ্ট হবে না, এই জায়গায় হবে, সরি কি করলাম, পেমেন্টস হবে। কারণ আমাদের হচ্ছে পারচেজের ইনভয়েসে তো রিসিপ্ট থাকে না, পারচেজের ইনভয়েস থাকে হচ্ছে পেমেন্ট। এবার দেখি কি বলে, আর কোনো ইরর দেখায় কিনা। দেখো সব ঠিক আছে, আমার পুরাটাই ঠিক আছে। তো আমরা একটু প্রথম থেকে কোথায় কোথায় চেঞ্জ করা দরকার, আমরা পারচেজ করি কি কাস্টমারের কাছ থেকে, তো পারচেজ করি না, আমরা পারচেজ করি কার কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে, SUPPLIER সাপ্লায়ার।
তো বাকি ফোন নম্বর সব কিছু ঠিক আছে, ডেট, চালান নম্বর উপরে সব কিছু ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এর অধীনে যে প্রোডাক্টগুলো থাকবে সব প্রোডাক্টে দেখাবে, এখানে ইনভয়েস, আইটেম সবই ঠিক আছে। এবং প্রোডাক্টটা ডিলিট করার সময়, আমরা প্রোডাক্ট ডিলিট করার সময় এটা দেখব, এবং সাবমিট করার সময় ওকে। তো আমাদের এখানে নিউ প্রোডাক্ট আচ্ছা একটা, আর হচ্ছে অ্যাড রিসিপ্ট না, এই জায়গায় হবে আমাদের, এই জায়গায় তো আমরা রিসিপ্ট অ্যাড করবো না, আমরা কি অ্যাড করব, পেমেন্ট অ্যাড করব। কারণ আমরা তার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি, তাকে আমাকে পেমেন্ট করতে হবে, টাকা দিয়ে দিতে হবে। ওকে, ডান। তো আমাদের এখন যেটা কাজ হচ্ছে, আমাদের অ্যাড প্রোডাক্ট, অ্যাড নিউ সেলস ইনভয়েস দেখাচ্ছে, এটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমার আছে নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে দিই, অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, সো আমাদের এইটা হচ্ছে আমাদের সব কিছু সেম থাকবে। আমরা অ্যাড নিউ প্রোডাক্ট করলে এই প্রোডাক্ট সিলেক্ট করব, ইউনিট প্রাইস সিলেক্ট করব, কোয়ান্টিটি, টোটাল সিলেক্ট করব। টোটাল সিলেক্ট করার পর কি করব, আমাদের সাবমিটটা হবে কোথায়, এই যে সেলস ইনভয়েসে না, এই জায়গায় হবে আমার পারচেজ ইনভয়েস। দেখো সব কিছু সেম থাকতেছে, তো আমাদের পারচেজ অ্যাড আইটেম, এই জায়গায় পারচেজ অ্যাড আইটেম, এইটাতে যাবে, আমাদের ইউজার আইডি দিতে হবে এবং এটা দিতে হবে। আর বাকি বাকি তো ফর্ম আমার সেম, সাবমিট বাটন সব সেম, সব কিছুই সেম, কিন্তু নিউ রিসিপ্ট, আচ্ছা রিসিপ্ট না পরে যাই, আমাদের হচ্ছে পেমেন্ট দেখানোর বিষয়। এখন যদি আমি যাই এখানে আমার রাউটটা একটু সার্চ দিই, কন্ট্রোল এফ দিয়ে, দেখো আমি যদি এই প্রোডাক্টটা থেকে, আমাদের এইটা ছিল অ্যাড আইটেম, এখান থেকে যে আমার ফর্মটা আছে, আমি যদি অ্যাড প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড করে এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দেই, সাবমিট করে, আমাদের কোথায় যাবে, আমার এখান থেকে ওয়েব কোথায়, রাউটে অ্যাডের, এই যে অ্যাড আইটেম যে রাউটটা আছে এই রাউটে চলে যাবে। তো এই রাউট কোনটা, এই রাউট হচ্ছে আমার পারচেজ কন্ট্রোলারের ভিতর অ্যাড আইটেম নামে একটা আছে, আমাদের ইউজার পারচেজ কন্ট্রোলার, এখানে হচ্ছে অ্যাড আইটেম। সো এইটা ছিল আমাদের অ্যাড আইটেম, এইটা ফাংশনটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এখন। যদি আমরা এই যে প্রোডাক্টটা সাবমিট করলে আমার এই অ্যাড আইটেম পেজে আসবে, এখানে আমি যদি রিডাইরেক্ট একটু রিটার্ন করে একটা মেসেজ দেই, অ্যাড পারচেজ আইটেম। ওকে, তো আমি এখানে একটু রিলোড দেই, আমি অ্যাড আইটেম করে দেই, এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট দিলাম, যে সেম প্রোডাক্টে, প্রোডাক্ট তো আমাদের সেম থাকবে, ইউনিট প্রাইস দাম 400, কোয়ান্টিটি 1, টোটাল হচ্ছে আমার তাহলে 400 হবে। সাবমিট করে দেই, দেখো ইনভয়েস রিকোয়েস্ট কন্ট্রোলার ডাজেন্ট এক্সিস্ট, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে, ফাইন্ড ইউজার্স ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা সেভ দেই, ওকে অ্যাড পারচেজ আইটেম, দ্যাটস মিন আমি এই রাউটে কিন্তু চলে আসছি। এখন আমার রাউটে অ্যাড করার জন্য যে কাজগুলো করতে হয় করতে হবে। তো আমাদের কি হচ্ছে, আমাদের প্রথমে সব ডাটা নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সেলস ইনভয়েস আইডি না, আমার হচ্ছে, আমি যদি সিকুয়েল প্রোতে যাই, আমাদের যে ডাটাবেজে যাই, আমাদের ডাটাবেজে প্রাইমারি কির নাম কি ছিল, আমাদের প্রাইমারি কি হবে, সরি ফরেন কি, আমাদের হচ্ছে পারচেজ আইটেমস, পারচেজ আইটেমের নাম ছিল আমাদের পারচেজ ইনভয়েস আইডি। তো আমাদের যেহেতু এইটা আমরা সেলস থেকে কপি করে নিয়ে আসছি, সেই জন্য সেলস ইনভয়েস আইডি দেখাচ্ছে। ওকে, একটু সমান করে নেই, ওকে ডান। তো আমরা সেলস আইটেম অ্যাড করতেছি না পারচেজ আইটেম, আমরা অ্যাড করতেছি হচ্ছে পারচেজ আইটেম। তো আমাদের এটা হবে পারচেজ, PURC, যে পারচেজ আইটেম। ওকে, আবার এখান থেকে সেশনটারে অ্যাড করে নিতে হবে, এটা হচ্ছে সেশন কোনটা, এইটা। ওকে, আর আমার হচ্ছে আইটেম অ্যাডেড সাকসেসফুলি, ঠিক আছে। তো আমরা এ পর্যন্ত আমার ঠিক আছে, তারপর আমি এখান থেকে রিডাইরেক্ট করবো কোথায়, পারচেজে রিডাইরেক্ট করব। দেখো এখন কিন্তু এই জায়গায় আমি কাজ যেহেতু কপি করলাম, পেস্ট করলাম, জাস্ট শুধু আমার যে জায়গায় সেলস ছিল সেই জায়গায় আমি পারচেজ বানাই দিচ্ছি, আর কিছুই না, যা সব কিছুই আগের মতোই আছে সেলসের। অ্যাড আইটেম টু পারচেজ ইনভয়েস, প্রথমটা ঠিক আছে, তারপরে ছিল ইউজার, ওকে, তারপরে ছিল পারচেজ ইন
ইন ভিওআইসি। ওকে ওকে ডান। সো আমরা কোথায় আসবে, এই জায়গায় আসার পরে সে এই রিকোয়েস্ট আসবে। এই রিকোয়েস্টে আমি কি কাজ করতেছি, এখান থেকে আমি ডাটাগুলো নিয়ে নিলাম, ডাটাগুলো নিয়ে আমি পার্সেস আইটেমটা অ্যাড করলাম, একটা সেশনে মেসেজ সেট করলাম, তারপরে হচ্ছে আমাদের ইনভয়েস ডিটেলসে সেন্ড করলাম। দ্যাটস মিন আমি যে পেজে আসি সেই পেজেই রিডাইরেক্ট করব। তো আমাদের সেই পেজের ইনভয়েস ডিটেলসের জন্য রাউটটা হচ্ছে এইটা, এবং এর দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে আমাদের ইউজার আইডি, একটা হচ্ছে ইনভয়েস আইডি। যেহেতু সব কিছু সেম আছে, কোনো কিছু এডিট করার প্রয়োজন হচ্ছে না। আমি রিলোড দিয়ে দিলাম। সো সময় দিচ্ছে কেন, ইন পার্সেস আইটেম নট ফাউন্ড। আচ্ছা পার্সেস আইটেম কি বানান ভুল হয়ে গেছে নাকি? আচ্ছা পার্সেস আইটেম অ্যাড করা হয়নি। টোকেন মিসম্যাচ হচ্ছে, দ্যাটস মিন আমার আবার নতুন করে একটা অ্যাড করতে হবে। দিলাম আমি হচ্ছে ইউনিট প্রাইস 400, কোয়ান্টিটি 1, টোটাল হচ্ছে 400, অ্যাড করে দেই। ওকে, কি সমস্যা, টোকেন নট ফিলাবল। আচ্ছা পার্সেস আইটেমে, এটা পার্সেস আইটেমে আমাদের ফিলাবলগুলো অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে সেলস আইটেম থেকে যদি কপি করে নিয়ে আসি সব কিছু সেম অ্যাজ, সব কিছুই তো আমাদের আছে। তো বড় প্রজেক্ট তৈরি করলে এরকম অনেক কিছু আমরা আছে, অনেক কিছু কপি পেস্ট করব। কারণ হচ্ছে এক জিনিস তো বারবার মানে লেখার দরকার নাই, বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে বিষয়গুলো। কপি পেস্ট করবা এখান থেকে, যেমন প্রথমবার কিন্তু এই কাজটা আমরা করছি, কিন্তু এবার করতেছি কি কপি পেস্ট করতেছি। এটা হচ্ছে সেলস ইনভয়েস হবে না, এটা হবে পারচেজ, পারচেজ ইনভয়েস। ওকে, আর প্রোডাক্ট তো প্রোডাক্টে ডান। এবার যদি আমি দেখি রিলোড দেই কি বলে। ওকে, আমাদের একটা কিন্তু আইটেম অ্যাড হয়ে গেছে, দ্যাটস গুড। আমি আর একটা আইটেম অ্যাড করি, এটার প্রাইস দিলাম হচ্ছে 200, কোয়ান্টিটি 2, তো 200 × 400 হবে। এখানে আমি সাবমিট করে দিলাম। তো আমাদের আইটেম অ্যাড হচ্ছে, টোটাল ক্যালকুলেট হয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, ডান। ওকে, তো আমাদের এখন করতে হবে কি, ডিলিট করতে হবে। তো আমি যদি ডিলিট করতে চাই, ইউজার লেআউটের দরকার নাই, আমার ইনভয়েস আমাদের ডিলিট করার জন্য কোথায়, এই জায়গায় শুধু আমাদের কোথায় ডিলিটের অ্যাডা যাচ্ছে, আমাদের এই যে ডিলিট আইটেমটার রাউট আছে এইটাতে যাবে। তো আমাদের আমার রাউটটার নাম হচ্ছে পারচেজ, আর সিএইচে পারচেজ। আমাদের রাউটটার নাম ছিল হচ্ছে পারচেজ, এখানে ইউজার আইডি, ইনভয়েস আইডি অ্যান্ড আইটেম আইডি, তো সব কিছুই আমরা পেয়ে যাব। তো আমি যদি রাউটে যাই, সরি এখানে সার্চ দেই, তো আমাদের ডিলিটেড রাউট হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের রাউট। তো আমাদের পারচেজ ইন ইউজার পারচেজ কন্ট্রোলারে ডিস্ট্রয় আইটেম, তো আমাদের ইউজার্স পারচেজ কন্ট্রোলার, এখান থেকে ডিস্ট্রয় আইটেম। তো ডিস্ট্রয় আইটেমটার আমার কাজ কি করে, আমার হচ্ছে পারচেজ ইনভয়েস থেকে পারচেজ আইটেম একটা ডিলিট করবে, ডিলিট আইটেম ফ্রম পারচেজ ইনভয়েস। ওকে, তো আমাদের প্রথমে হচ্ছে ইউজার টেবিল নিচ্ছে, তারপরে হচ্ছে পার্স পারচেজ ইনভয়েস, এগুলো হচ্ছে কমেন্টের জন্য, এগুলো ইম্পর্টেন্ট না। পারচেজ আইটেম, আর আমাদের এগুলো হচ্ছে দেখাচ্ছি কারণ হচ্ছে মানে এটা একটা স্ট্যান্ডার্ড, মানে কমেন্ট ডগ ব্লকার লেখা বেটার। কারণ হচ্ছে অনেক সময় এটা ডগগুলোর প্রয়োজন হয়, বা অন্য কোনো ডেভেলপার, তুমি কাজ করে একটা প্রতিষ্ঠানে তুমি আছে কাজ করতেছো, কাজ করে চলে গেলা, তো এটা আসলে পরবর্তীতে একজন ডেভেলপার আসলে সে যেন বুঝতে পারে ডিলিট আইটেম ফ্রম পারচেজ ইনভয়েস। তো এই কমেন্টটা দেখলেই বুঝতে পারছে যে এই মেথডটা পারচেজ ইনভয়েস থেকে একটা আইটেম ডিলিট করতেছে। যদিও অনেক সময় কমেন্ট লাগে না, ফাংশনের নাম দেখেই বোঝা যায় আসলে কি করতেছে, তারপরেও কমেন্ট করা বেটার।
তো আমাদের এখানে হবে পারচেজ আইটেম। তো আমরা পারচেজ আইটেম একটা ডিলিট করলাম, ডিলিট করে আমার আইটেম ডিলিটে সাকসেসফুলি দেওয়ার পরে আমার কোথায় রিডাইরেক্ট করতে হবে, আমার আগে আবার সেই আমার যে পেজে ছিলাম ওই পেজে রিডাইরেক্ট করতে হবে। ওই পেজটা হচ্ছে আমার রাউটে হচ্ছে এই যে ইনভয়েস ডিটেইলস। ওকে, এই পেজে আমি রিডাইরেক্ট করব। ওকে, রিলোড দেই। এবার যদি আমি ক্লিক করি, আর ইউ শিওর? ইয়েস। কোথাও এরর আছে নাকি? পারচেজ নট ফাউন্ড, সরি পারচেজ হবে না, তো পারচেজ আইটেম হবে এখানে। আমাদের আইটেম ডিলিট হয়ে গেল, এটাও ডিলিট করে যদি, ওকে ডিলিট, অ্যাড নিউ আইটেম করি, প্রোডাক্ট দিলাম, কোয়ান্টিটি 400, ইউনিট 1, টোটাল 400। ওকে, সাবমিট, ডান। সো আমাদের এখানে আইটেম আমরা অ্যাড করতে পারছি। কোয়ান্টিটি 200, সরি আইটেম প্রাইস 200 এবং টোটাল 400। আমাদের প্রোডাক্ট অ্যাড হচ্ছে এবং প্রোডাক্ট ডিলিট হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাড নিউ পেমেন্ট অ্যাড করা। ওকে, সো ডান আমাদের। সো আমরা যে এইটা পার্সেল আইটেম আমাদের দরকার নেই। এখান থেকে আমাদের কি হচ্ছে, অ্যাড পেমেন্ট অ্যাড করা। অ্যাড পেমেন্ট করতে হলে এইটা আমাদের একটা আছে না, এটাকে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে নিউ রিসিপ্ট না দিয়ে নিউ পেমেন্ট, পেমেন্ট ফর আমাদের। ওকে, সো আমাদের এইটা ছিল দ্বিতীয় আমাদের, সরি এটা হচ্ছে পার্সেজের ইনভয়েস। ওকে, রিলোড দেই। অ্যাড পেমেন্ট করলে নিউ রিসিপ্ট। তো আমাদের এইটা ছিল, এইটা আমাদের নিউ পেমেন্ট, পেমেন্ট ফর দিস ইনভয়েস। একটু রিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। ওকে, আমাদের নিউ পেমেন্ট ফর দিস ইনভয়েস। সো এখানে আমার সব কিছুই ঠিক আছে, ডেট অ্যামাউন্ট নোট সব কিছুই ঠিক আছে। এখানে আমার কোনো চেঞ্জ করার কোনো কিছুই নাই। যার শুধু আমার চেঞ্জ করার জায়গা হচ্ছে আমার এই যে রাউটটা চেঞ্জ করে দিতে হবে। রিসিপ্টের জায়গায় হবে পেমেন্টস। ওকে, পেমেন্ট হবে। তো আমরা হচ্ছে গতদিন কি করছিলাম, আমাদের এই যে কোথায় বলে, আমরা যদি রিসিপ্টে যাই, এইটা ছিল আমাদের রিসিপ্ট। তো আমরা রিসিপ্টে একটু আপডেট করছিলাম। তো আপডেটটা ছিল আমাদের এখানে একটা আমরা ইনভয়েস আইডি অ্যাড করে দিয়ে দিছিলাম, তাই না? আমাদের যে রিসিপ্টের পর একটা ইনভয়েস আইডি অপশনাল অ্যাড করে দিয়ে দিছি। তো সেই ক্ষেত্রে আমরা পেমেন্টের ক্ষেত্রেও এই যে এই রাউটটাতে আমাদের একটা কি করতে হবে, অপশনাল ইনভয়েস আইডি অ্যাড করে দিতে হবে। ইনভয়েস আইডিটা অপশনাল। তো আমি যদি পেমেন্ট কন্ট্রোলারে যাই, এটা হচ্ছে আমাদের পেমেন্ট কন্ট্রোলার, আর একটা হচ্ছে আমাদের ইউজার রিসিপ্ট কন্ট্রোলার। এই কন্ট্রোলারে আমি হচ্ছে অ্যাড করার সময় কি করছিলাম, এরকম একটা নাল অ্যাড করছি, তাই না? আমাদের ইউজার পেমেন্ট কন্ট্রোলারও তাহলে আমি যখনই একটা পেমেন্ট অ্যাড করব তখন আমাকে একটা ইনভয়েস আইডি দিয়ে দিতে হবে। ওকে, সব কিছুই এখানে ঠিক আছে, যার শুধু আমার চেঞ্জ হবে রিডাইরেক্ট করার সময়। তো রিডাইরেক্ট করার সময় কি চেঞ্জ করতে হবে, এই যে আমাদের কন্ডিশন যেগুলো ছিল এই জাস্ট সেম কন্ডিশনটা দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এখান থেকে আমাদের আগের যেটা রাউট ছিল, যদি ইনভয়েস আইডি না থাকে দ্যাটস মিন আমাদের অ্যাজ ইউজুয়াল যে আমরা পেমেন্ট করতাম সেইটার জন্য। আর যদি ইনভয়েস আইডি থাকে তাহলে ওই ইনভয়েসে, এটা কিসের জন্য, যেহেতু আমি পেমেন্ট অ্যাড করছি, তো আমাদের পেমেন্টের জন্য না, এটা হচ্ছে পার্সেজের জন্য। আমাদের পার্সেজের যে ডিটেইলস আছে সেই পার্সেজ ডিটেইলস পেজে চলে যাবে। তো আমাদের কি হচ্ছে, পেমেন্ট অ্যাড করার সময় আমরা কি করলাম, মানে হচ্ছে আমরা রিসিপ্টে যে কাজটা করছিলাম, আমরা যদি ওয়েবে যাই, এখানে কি করতেছি, জাস্ট আমরা পেমেন্টের ক্ষেত্রে, কোথায় পেমেন্ট, এইখানে একটা ইনভয়েস আইডি অ্যাড করতেছি। আর ইনভয়েসের গিয়ে এখানে ইনভয়েস আইডিটা বাই ডিফল্ট নাল, যদি ইনভয়েস আইডি দেয় দ্যাটস মিনস ও আমাদের আর একটা কাজ আছে, এই যে ইনভয়েস আইডিটা সেট করাই দিতে হবে। এই যে উপরে ইনভয়েস আইডিটা সেট করাই দিতে হবে,
এটা হচ্ছে পারচেজ ইনভয়েস আইডি না, এটা হবে আমাদের এই জায়গাতে ছিল না পারচেজ ইনভয়েস আইডি, এখানে কি আছে সেলস ইনভয়েস আইডি আছে। সো আমাদের যদি ইনভয়েস আইডি থাকে তাহলে আমাদের ইনভয়েস আইডিটা সেট করা দিবে, তারপর হচ্ছে পেমেন্টটা ক্রিয়েট হবে। যদি পেমেন্ট ক্রিয়েট যদি ইনভয়েস আইডি থাকে তাহলে রিডাইরেক্ট করবে কোথায়, আমাদের পারচেজ ডিটেলস পেজে। আর যদি ইনভয়েস আইডি না থাকে তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল যে পেমেন্ট আছে সেইটাতেই রিডাইরেক্ট করবে। ওকে, সব কিছু সেভ করা আছে। ওকে, ডান। এখন যদি রিলোড দেই, আনএক্সপেক্টেড টোকেন রাউট কোথায় আছে এইটা, এখানেই কোথায় হয়তো বা সেমিকোলন মিস করছি, এখানে কিছু সমস্যা হয়েছে। হুম 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 কোথায় ইরোডটা দেখাচ্ছে, এই জায়গায় না, এই যে একটা সমস্যা আছে, এই যে এটা। ওকে, এই জন্য এখানে সাবলাইম টেক্সট না ইউজ করে যদি কোনো ভালো আইডি ব্যবহার করতাম, পিএসপি স্ট্রম, তাহলে দেখা যায় এগুলা ইরোড সে নিজে বলে দিত, মানে কোডেই ইরোড বলে দিত। সো ওকে, আমাদের ঠিক আছে এখন পর্যন্ত। আমি এখন যদি পেমেন্ট অ্যাড করি, আমি ডেট দিলাম আজকের ডেট, পেমেন্ট দিলাম হচ্ছে 800 টাকা, যেহেতু আমাদের 700 টাকা দিই, সাবমিট করলাম। ওকে, ডান। আমাদের পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি, কিন্তু পেমেন্টটা অ্যাড হয় নাই। পেমেন্ট অ্যাড হচ্ছে, ঠিক আছে, যদি আমি পেমেন্টে যাই পেমেন্টটা পেয়ে দেখবো যে আমার এই দেখো 700 টাকা অ্যাড হচ্ছে। তো আমার সমস্যা হচ্ছে আমাদের এই ইনভয়েস আইডিটা অ্যাড হয় নাই। যদি পেমেন্টে যাই, কোথায় পেমেন্টস, পেমেন্টসে আমার এই যে পারচেজ ইনভয়েস আইডি আছে এইটা অ্যাড হয় নাই। কারণটা হচ্ছে আমি যদি পেমেন্টে যাই, পেমেন্টস, এখানে আমি না এই যে ফিলাবলে পারচেজ ইনভয়েস আইডি বলে দেইনি, সেই জন্য আমার ম্যাচ অ্যাসাইনমেন্ট হচ্ছিল না। ওকে, আমি যদি এখানে যাই, এখান থেকে ডিলিট করি, কাজ করে কিনা। ওকে, কাজ করে। আমি এমনিতে একটা এখান থেকে পেমেন্ট অ্যাড করে দেখি, যেহেতু পেমেন্টে এডিট করলাম, অ্যামাউন্ট দিলাম, যাই হোক 700 দিলাম। ওকে, সাবমিট করি, অ্যাড হয় কিনা। আচ্ছা, এখানে অ্যাড হচ্ছে, দ্যাটস মিন এখানে কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এখানে ছিলাম, এবার দেখি পেমেন্ট, আজকে তারিখ 10 তারিখ, আমাদের হচ্ছে অ্যামাউন্ট 700 টাকা, সাবমিট করে দিই। ওকে, ডান। সো আমাদের কি হলো, আমাদের এই ইনভয়েস আইডি অনুযায়ী এবারে পেমেন্টটা অ্যাড হয়ে গেছে। এবার যদি দেখি, দেখো আমার ইনভয়েস আইডি 1 দেখাচ্ছে, আমাদের পার্সেজের ইনভয়েস আইডিটা 1 ছিল। ওকে, সো আমাদের হয়ে গেল মোটামুটি শেষেই। এখন এখানে কি করলাম, সব কিছুই অ্যাড করছি, তাই না, পেমেন্টস কন্ট্রোলার। ওকে, ডান। আমাদের ইউজার পারচেজ কন্ট্রোলারে এখানে এইটা ছিল, আসলে এখানে একটু ডক ব্লকার দিয়ে দেই, পারচেজ লিস্ট অফ এ ইউজার্স, এখানে ইউজার টেবিলের আইডি। ওকে, সেই এখানে ইউজার দেখাবে, ইউজার পারচেজ থেকে সব কিছু নিয়ে আসে। তবে এখানে একটা বিষয় কিন্তু আমি করছি, যেটা এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, যেমন যা শুধু আমি ইউজার্সটাই নিচ্ছি, তাই না, আমি কিন্তু এই যে যদি চিন্তা করি এই যে পারচেজ পেজটাতে যাই, পারচেজ পেজে এখান থেকে ইউজার থেকে এই যে পারচেজগুলো এখান থেকে কোয়েরি করতেছি, তারপরে অনেক অনেক পেজে যেমন সামেশনগুলো, অনেক পেজে দেখবে যে সামেশন করছি, সেগুলো হচ্ছে এই যে এই পেজেই ধরো সামগুলো, ধরো এই জায়গায় টোটালগুলো, যেমন হচ্ছে টোটাল পেমেন্ট, এই যে এখানে আমি সাম করছি। তো বেটার হয় এই এই কাজগুলোকে আসলে অ্যাকচুয়ালি এই জায়গায় নিয়ে আসা, মানে কন্ট্রোলারে নিয়ে আসা। যদি আমি কন্ট্রোলারে নিয়ে আসতে চাই, যেমন ধরো এখানে হচ্ছে টোটালটা, এই এই জায়গায় আমি চাইলে এই জায়গায় ইনভয়েসে এখানে টোটালটা আমি এখানে নিয়ে আসতে পারি, কারণ এখানে তো আমার হচ্ছে কি আসে,
এখানে আমার কি আছে, আমাদের এই ইনভয়েস আছে, ইনভয়েস থেকে আমি এখান থেকে টোটালটা ক্যালকুলেট করতে পারি। তারপরে হচ্ছে আমি টোটাল পেয়াবল ক্যালকুলেট করতে পারি, তারপরে টোটাল আমাদের কি বলে এই যে টোটাল পেইড কত হচ্ছে সেইটাও ক্যালকুলেট করতে পারি। তো এইটা বেস্ট প্র্যাকটিস হয় এইটা। আমি এখান থেকে যদি দেই, জাস্ট এখান থেকে এটাই কপি করে দিই, এটাই একটা হচ্ছে টোটাল পেয়াবল পেয়াবল, আর একটা হচ্ছে টোটাল পেইড। এইটাতে যেহেতু আমাদের ইনভয়েসটা আছে, দেখো ওকে, এখান থেকে আমাদের কি সাম ছিল, এই যে পেমেন্টটা সাম সাম করছিলাম, পেমেন্টটা সাম হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে টোটাল পেইডে, আর হচ্ছে টোটাল পেয়াবলটা কি আমাদের এই যে আইটেমসের মধ্যে যে টোটাল ছিল, এটা হচ্ছে টোটাল পেয়াবল। ওকে, সো তাহলে আমাদের আর এই জায়গায় এই যে ইনভয়েসের ভিতরে আর টোটাল এরকম টোটাল করতে হবে না, এখানে জাস্ট শুধু আমরা, আচ্ছা ভেরিয়েবল নেম তো এইটাই, এই যে টোটাল ভেরিয়েবল নেমটা পাঠাই দিলাম, আর হচ্ছে এখানে টোটাল পেইড পাঠালাম। জাসমিন এখানে আর আমাদের কোনো কোয়েরি বা ওআরএম টাইপের কোনো কাজ করতে হচ্ছে না। আমরা যতগুলো ক্যালকুলেশন বা যা কিছু দরকার সব এখানেই কন্ট্রোলারেই করতেছি। জাসমিন আমি এখান থেকেই সব কিছু ম্যানেজ করতে পারতেছি। ওকে, সো আমি একটু রিলোড দেই। আনডিফাইন্ড ভেরিয়েবল টোটাল পেয়াবল, টোটাল পেয়াবল এই জায়গায় টোটাল বানান ভুল ছিল, টোটাল পেয়াবল, টোটাল পেয়াবল। ওকে, সব কিছু কিন্তু সেমই আছে, যার শুধু আমি এইগুলোকে এখানে নিয়ে নিলাম। সো এই ছিল আমাদের ইনভয়েস। ওকে, তো আমরা ইনভয়েস আমাদের হয়ে গেল, আমি পার্সেজে চলে আসি। এই জায়গায় আমার কিছু কাজ করতে হবে। এই জায়গায় আমি যদি দেখো পার্সেজ আছে, আমার এখানে টোটালটা শো করাইতে হবে। সো এইটাই তো দরকার আছে, ইউজার্স পার্সেজ কন্ট্রোলার আছে, এখানে আমার ডিলিট করার বিষয়টা আছে, আর হচ্ছে পার্সেজ ডট গ্লাইড ডট পিএসপি, এইটা হচ্ছে পার্সেজ। তো আমাদের এখানে টোটালটা শো করাইতে হবে। আমরা যেটাতে করছিলাম সেলসে করছিলাম না, সেলসে কিভাবে করছি, এই যে আমাদের এখানে গ্রান্ড টোটাল এবং টোটাল আইটেম আছে সেম অ্যাজ, কোথায় ছিল এই জায়গায় বডির পরে, তাই না, সেখানে আছে। আর এই জায়গায় আমাদের টোটাল কোয়ান্টিটির জায়গায়, আচ্ছা কোথায় ছিল এটা, সেলসে যদি যাই, এখানে টোটাল আইটেমটাও ছিল আমাদের, এটাতে পার্সেজে আইটেমটা নাই, তো আমাদের এখানে টোটালের আগে আইটেমটা অ্যাড করতে হবে, আইটিএমএস আইটেম। ওকে, সো আমাদের এইটা ছিল টোটাল, টোটালটা বাই ডিফল্ট এমনিতেই 100 আছে, এটাই আমি রিপ্লেস করাই আমাদের টোটাল আইটেম। তো আমাদের সেলসের ভিতর আইটেম সাম করব কোয়ান্টিটি, জাস্ট আমি এখানে কোয়ান্টিটি শো করাই দিলাম। বাকিটাও সেম, আমাদের যে টোটালটা আছে এখান থেকে এই জন্য কপি করে নিয়ে যাই। আমরা চাইলে এই যে ক্যালকুলেশনগুলো হচ্ছে কন্ট্রোলার থেকে করে নিয়ে যেতে পারি, সেখানেই দিই, সমস্যা নেই। ওকে, সো আমাদের এখানে গ্রান্ড টোটালও বাড়বে, আমাদের টোটালও বাড়তেছে। সো আমাদের এখানে এরপরে আমার সবার নিচে একটা হচ্ছে ফুটারটাকে এই নিচে আনতে হবে, এই যেহেতু ফুটারটা উপরে আছে, উপরে না রেখে এই যেহেতু আমরা এখানে ক্যালকুলেট করতেছি, তো টেবিল বডির পরে আমরা হচ্ছে ফুটারটাকে শো করাবো। ওকে, সো আমাদের টোটাল আইটেমের জায়গায় হবে গ্রান্ড, যার কি নাম ছিল, গ্রান্ড টোটাল, আর হচ্ছে এখানে এটার নাম ছিল টোটাল আইটেমস।
ওকে, সরি কি ভুল দেখায়, সেলস। আচ্ছা এই জায়গায় সেলস ব্যবহার করা আছে কোথায়, সেল, এখানে তো আমাদের সেল না, এটা তো আমাদের পার্সেস, আমাদের এটারে রিপ্লেস করতে হবে। ওকে, তো আমাদের টোটাল আইটেম 2 এবং টোটাল সেল হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে কত, 800। আর এখানে তাহলে একটা হেডে আইটেম অ্যাড করতে হবে। এটার নাম কি ছিল আমাদের, আইটেমস। ওকে, সো আমি যদি এখানে ভিউয়ে ক্লিক করি, ভিউয়ে আমার কোথায় লিঙ্ক দেওয়া আছে একটু দেখি। এই যে ইউজার শোতে লিঙ্ক আছে, এখানে আমার লিঙ্ক কি হবে, এই এখানে যা কিছু আছে সব কিছুর সেম সেম, যার শুধু সেলসের জায়গায় পারচেস হবে। আমি যদি এটারেই কপি করে নিয়ে যাই, দ্যাটস বেটার, কারণ ভাই যে আইটেম কোয়ান্টিটি আমরা চেক করতে পারবো, যে বিষয়টা ছিল। ওকে, সো আমাদের সব কিছুই ঠিক আছে, আইটেম কোয়ান্টিটি আছে, আইটেম কোয়ান্টিটি নাই, আইটেম কোয়ান্টিটি, তো এটা সব কিছু ঠিক থাকলে তাহলে এটা আমাদের শো করাবে, মানে এই যে ডিলিট বাটনটা শো করাবে, আদার্স শো করাবে না। এখানে কোথায় সেলস ব্যবহার করছি, এই জায়গায় সেলস ব্যবহার করে, এখানে তো সেল হবে না, এই জায়গায় হবে সেলসটারে পারচেজ হবে। ওকে, তো পারচেজ আইডি এখানে পারচেজ ইনভয়েস ডিটেলস, সেভ দেই, রিলোড দেই। আমি যদি এখন ভিউয়ে ক্লিক করি তাহলে আমার ইনভয়েস ডিটেলসে চলে যাচ্ছে। আমি যদি এখান থেকে সব কিছু ডিলিট করে দেই, এইটাও ডিলিট করে দিলাম, আমি যদি এবার পারচেজে চলে আসি, ওকে, এবার আমার ডিলিট বাটন চলে আসছে। যদি এর ভিতরে আইটেম থাকে তাহলে আর ডিলিট বাটন থাকবে না। ডিলিট করলে কোথায় যাবে, এখান থেকে পারচেজ ডিস্ট্রয়, ইউজার পারচেজ ডিস্ট্রয়, তো এখানে ইউজার পারচেজ ডিস্ট্রয় রাউটে যাবে, আমার ইউজার আইডি এবং ইনভয়েস আইডি পাঠাই দিচ্ছি। তো আমরা যদি রাউটে যাই, ওয়েবে আমার এখানে সার্চ দেই, এই যে আমাদের আমাদের এই রাউটটা আমাদের ব্যবহার হচ্ছে কি জন্য, আমাদের একটা পারচেজ ইনভয়েস এটাকে ডিলিট করার জন্য। এটা আমরা গেট মেথডে শো করছিলাম, এখানে অ্যাড করছি ইনভয়েস, এখানে আমি ইনভয়েসটা ডিলিট করার জন্য। তো আমি পারচেজ ইনভয়েসে ডিস্ট্রয় মেথডে যাব, বাকি সব কিছু ঠিকই আছে, শুধু আমার ইউজার পারচেজ ইনভয়েসের ডিস্ট্রয় মেথডে এটা ডগ ব্লকারটা লিখে দেই, ডিলিটে পারচেজ ইনভয়েস। এখানে আমার আইডি নেব ইউজার আইডি, আর এটা হচ্ছে পারচেজ ইনভয়েস। ওকে, পারচেজ ইনভয়েস ডিলিট হবে, তাই না, আমাদের পারচেজ ইনভয়েস, তারপর সেশন ইনভয়েস ডিলিটেড সাকসেসফুলি, আমাদের কোথায় যাবে, আমরা সেল করে যাইতে হবে পারচেজে, ইউজার পারচেজ, এখানে আমাদের ইউজার পারচেজ কোনটা, এই যে ইউজার পারচেজ, তো আইটেমটা ডিলিট হওয়ার পর আমার ইউজার পারচেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো রিলোড দেই, এবার যদি আমি ডিলিট করি আমাদের পারচেজ আইটেমটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, সো সম্পূর্ণ বিষয়টা যদি আবার একবার দেখি, তো আমরা প্রথম ইউজার থেকে, ইউজারের যদি কোনো কিছু না থাকে ট্রানজ্যাকশন তাহলে আমি ডিলিট করতে পারবো, যদি থাকে তাহলে ডিলিট করতে পারবো না। আমি ভিউ করলাম, ভিউ করার পর আমার এখান থেকেই আমি ডাইরেক্ট পারচেজ করতে পারবো। পারচেজের আমি একটা ডেট সিলেক্ট করলাম, ডেট সিলেক্ট করে একটা চালান নম্বর দিলাম, তারপর হচ্ছে নোট দিলাম না দিলাম নাই, চালান নম্বরও অপশনাল, দিলাম না দিলাম নাই। ওকে, আমি সাবমিট করাই দিলাম। ওকে, আমি পারচেজে চলে আসছি। এখন যেহেতু পারচেজটা এমটি আছে, আমাদের ডিলিট বাটনটা শো করাচ্ছে। আমি পারচেজের ভিতরে যাই, এবার আমি অ্যাড প্রোডাক্ট করব, প্রোডাক্ট দিলাম একটা এইচপি এবং এখানে ইউনিট প্রাইস 1, কোয়ান্টিটি 1,
ইউনিট প্রাইস 400 সাবমিট করে দিলাম। ওকে, আমাদের একটা আইটেম অ্যাড হয়ে গেল। আমি চাচ্ছি এই ইনভয়েসে আমি আরও আইটেম অ্যাড করব। তো আমি একটা আইটেম অ্যাড করলাম, এবার হচ্ছে ইউনিট প্রাইস 200 দিলাম, এবার কোয়ান্টিটি 3 দিলাম, এবার হচ্ছে 3 দুগুণ তাহলে আমার 600 হবে। এখান থেকে ইন্টার দিলেই ওকে, তো আমার অ্যাড হয়ে গেল 1000 টাকা। এর মধ্যে যদি আমি পুরোটাই পে করে দেই তাহলে আচ্ছা আমি ডেট দিয়ে এখান থেকে আমি কত আমার 1000 টাকা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। ওকে, সো আমার এখানে 1000 টাকা চলে আসছে, অ্যাডমিন ডিউ 0। তো তোমরা চাইলে আমি আমি দেখাবো না এই সেশনে, মানে যেহেতু অনেক বড় হয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকে একটা এর প্রিন্ট করার একটা অপশন করে দিতে পারো, যে ক্লিক করলে একটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি যদি এখন টোটাল পার্সেসে চলে আসি, এখানে আমার কিন্তু পার্সেস হচ্ছে টোটাল আইটেম আমি 4টা আইটেম সেল করছি। কারণ হচ্ছে কয়টা আছে এইটাতে, এটা 3টা, একটা 4টা আইটেম সেল হচ্ছে, এবং টোটাল সেল করছি হচ্ছে 1000 টাকা, পার্সেস করছি সরি। তো আমি ইউজার ইনফোতে চলে আসি, এখানে আমার টোটাল সেল 2300 টাকা, আমি টোটাল পার্সেস করছি মাত্র 1000 টাকা। আমার হচ্ছে টোটাল রিসিপ্ট করছি আমি 1500 টাকার প্রোডাক্ট রিসিভ করছি, এই ইউজারকে পেমেন্ট করছি আমি 2600 টাকা। তো আমি পেমেন্ট অনেক বেশি করছি, তাই না? তো আমাদের এই পেমেন্টগুলো আগের ছিল, এগুলোর দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ডিলিট করাই দিই। ওকে, ইউজার ইনফো। এখন এই জায়গাতে একটু কাজ করতে হবে, কারণটা হচ্ছে কি আমাদের এই যে কার্ড একটা বাড়াইতে হবে। সো সেই জন্য কার্ড বাড়াইতে গেলে একটা কাজ করতে পারি, হুম, সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে এই যে এই বাটনটাকে, এই সেকশনটাকে যদি নিচে নামাই দেই তাহলে হচ্ছে হয়তোবা কার্ড অ্যাড করতে পারবো। দাঁড়াও একটু দেখি আমি। এখান থেকে আমাদের ইউজার শো পেজ, এই পেজে হচ্ছে আমরা এখানে একটা রো অ্যাড করে বাটনগুলো শো করাচ্ছি। ওকে, দ্যাটস গুড। কন্টেন্ট ইউজার লেআউটে যদি যাই, আমাদের কন্টেন্ট, আচ্ছা এই জায়গায় যদি আমি একটা সেকশন নেই, সেকশন ওয়াই আই এল ডি, এল দিলাম, এটা হচ্ছে ইউজার কার্ড। এখানে আমি ইউজার কার্ড নামে একটা সেকশন নিলাম। তো আমাদের মেইন কন্টেন্ট তো আছেই, মেইন কন্টেন্টে আমাদের 2 ভাগে বিভক্ত আছে। তা আমরা ইউজার কার্ড, ইউজার কার্ডে আমি এই জায়গায় আসি। তো আমাদের এই যে আমাদের এইটা যেটা আছে যে আমার কার্ডগুলো, তো আমি কার্ডগুলো আমার মেইন কন্টেন্ট থেকে আমি বের করাই নিলাম। ওকে, বের করাই নিয়ে আমি যদি এই জায়গায় শো করাই, এটা সেকশনের নাম হচ্ছে সেকশন, সরি সেকশন, সেকশনের নাম হচ্ছে ইউজার কার্ড, এখানে এসটিওপি স্টক। এই জায়গায় যদি আমি শো করাই এগুলাকে, দিস উইল বি গুড, 4 স্পেস, ওকে। এবার যদি আসি তাহলে হচ্ছে আমার, ও সরি, একবারে অনেক দূর চলে গেছে, এটা তো সম্ভব না। এখানে যেটা করতে পারি, সেকশনের ভিতর এই জায়গায় সেকশনটাকে যদি ভিতরে নিয়ে আসি, এই সেকশনের এই জায়গায় দিই, জাসমিন আমার পেজ হেডারের পরে। এবার তাহলে কোথায় আসে দেখি, এই যে মানে পেজ হেডারেরও উপরে চলে আসছে, আমার দরকার এর নিচে, তাই না? আমাদের এটা হচ্ছে পেজ হেডার আছে, পেজ হেডারের আমি যেটা ইনক্লুড করছিলাম ইনক্লুডের উপরে এই জায়গায়। দেখো এবার হচ্ছে আমার সঠিক জায়গা মতো আছে। ওকে, দ্যাটস গুড। এটা 4টা হলো কেন? হুম,
এখানে এমন আমার একটা দরকার হচ্ছে, একটা বাড়াই দিতে হবে, 5টা বানাইতে হবে আমার। সরি, কোথায় সমস্যা হলো? এই যে এখান থেকে কপি করতে হবে। আচ্ছা, এখানে না, আমাদের একটু বাড়াইতে হবে প্রথমে, কারণ আমাদের যেটা দরকার ওটা আমরা প্রথমে রাখবো। না, প্রথমে রাখলেও তো সমস্যা, কারণ আমার তো আবার ক্যালকুলেট করতে হবে, এখানে বেটার। নিচে চলে আসছে, তারপরে এই যে আমরা এটা একটু চেঞ্জ করাই দেই, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। এখানে 4 আছে, এটাকে 3 করে দেই। 4 দুগুণ 8, 3 4 12। এটা কাটছিল না এখানে, তাহলে আর কি কি চেঞ্জ করতে হবে? এটা তো মার্জিন বটম, সরি। এটা হচ্ছে এক্সেল, এক্সট্রা লার্জে হবে 2, আর মিডিয়ামে হবে ধরলাম হচ্ছে 4, 3। দিলে আমার হচ্ছে টোটাল সেল, টোটাল পার্সেল, টোটাল রিসিপ্ট শো করাচ্ছে। দেখো। উম, উম, এখানে আমাদের একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে ওকে, ধরলাম এখানে হচ্ছে আমাদের লাস্টেরটা দেখাবো হচ্ছে আমরা এই ইউজারের ব্যালেন্স দেখাবো, কত ব্যালেন্স আছে, মানে ব্যালেন্সের স্ট্যাটাস দেখাবো। ALANC, ব্যালেন্স। তো ব্যালেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে আমার টোটাল কি এটা, আচ্ছা এটাও টোটাল, এটা হচ্ছে এই টোটালটাকে চেঞ্জ করে দেই, এটা হচ্ছে টোটাল সেল, সেলস। ওকে, তারপরে এই টোটালটা হচ্ছে টোটাল পারচেজ। ওকে, আর হচ্ছে এইটা হচ্ছে টোটাল CIPT, রিসিপ্ট। এটা হচ্ছে আমাদের টোটাল রিসিপ্ট, আর এইটা হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট। সো আমাদের হচ্ছে দুইটা বিষয় থাকলো এখন, একটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি, জ্যাসমিন হচ্ছে আমি ইউজারের কাছ থেকে একটা হচ্ছে পেমেন্ট নিচ্ছি, আর একটা হচ্ছে প্রোডাক্ট নিচ্ছি। এই জায়গায় আমার একটু মানে ব্যালেন্সটা ক্যালকুলেট করতে হবে। তো আমি হচ্ছে টোটাল নিচ্ছি কত, আমি নিচ্ছি হচ্ছে টোটাল TOTAL, টোটাল পারচেস করতেছি, মানে কি ইউজার আমার কাছ থেকে পাবে, প্লাস আমি যদি টোটাল রিসিভ করতেছি, টোটাল রিসিপ্ট, এটা হচ্ছে ইউজার আমার কাছ থেকে পাবে, এটা হচ্ছে দুইটা হচ্ছে আমার কাছ থেকে পাবে, আর আমি ইউজার কাছ থেকে মানে পাচ্ছি হচ্ছে এখান থেকে হবে টোটাল টোটাল সেলস প্লাস টোটাল টোটাল পেমেন্ট, পেমেন্টটা আছে না, টোটাল পেমেন্ট, এই যে টোটাল বানানো হয়ে গেছে, টোটাল পেমেন্ট। তাহলে হচ্ছে কি আমার ডেবিট হচ্ছে দুইটা, ক্রেডিট হচ্ছে দুইটা,
মানে এই দুইটা, আমি পারচেজ করতেছি এটার কারণে আমি দায়বদ্ধ হচ্ছি, আমি রিসিভ করতেছি এটার জন্য দায়বদ্ধ হচ্ছি। আমি যখন এই সেল করতেছি তখন আমি টাকা পাবো, মিন আমি পাচ্ছি, যখন আমি পেমেন্ট করতেছি তখনও মিনস আমি পাচ্ছি। তো আমাদের ইউজার ব্যালেন্স এটা এটা আসতেছে, এখান থেকে আমাদের ইউজার ব্যালেন্স দেখাবে। দ্যাটস মিন মাইনাস বেশি আছে, দ্যাটস মিন এই ইউজারকে আমি বেশি নিয়ে ফেলছি। ইউজারের কাছ থেকে আমি টোটাল কত টাকা নিছি, টোটাল আমি টাকা নিছি হচ্ছে 1500 টাকা, এবং প্রোডাক্ট নিছি হচ্ছে 1000 টাকার। তো 1000 টাকার প্রোডাক্ট নিচ্ছি এবং 1500 টাকা নিছি, দ্যাটস মিন টোটাল নিলাম হচ্ছে 2500 টাকা। আর ইউজারকে দিছি কত, ইউজারকে দিচ্ছি হচ্ছে আমি 2300 টাকার সেল করছি এবং 1000 টাকা পে করছি, দ্যাটস মিন কত, 2300, মানে 2300 3300 টাকা আমি তারে দিয়ে দিচ্ছি। তার ব্যালেন্স হচ্ছে -800 টাকা, দ্যাটস মিন ইউজারের কাছ থেকে আমি 800 টাকা পাবো। ইউজারের এটা ব্যালেন্স, দ্যাটস মিন ইউজারের কাছ থেকে 800 টাকা পাবো। আচ্ছা দেখি এইটাকে একটু এক লাইনে নিয়ে আসা যায় কিনা। এটা সমস্যা কি, আচ্ছা আইকনগুলোর জন্য, স্যার আইকনগুলো উঠাই দেই, আমার আইকন দরকার নেই, পার্সেজের আইকন দরকার নেই। পার্সেজ না, ব্যালেন্স থাক, আইকন পার্সেস। আচ্ছা এখান থেকে টোটাল শব্দটা উঠাই দিলেই তো হয়, সব কিছু তো টোটালেই। আমি পার্সেস ব্যালেন্স, ব্যালেন্স টোটাল পার্সেস বাদ দিয়ে টোটাল রিসিপ্টও উঠাই দিলাম, রিসিপ্টস, তারপরে হচ্ছে পার্সেস। তো আমি এখান থেকে সেলস দিয়ে দিলাম। ওকে, আমাদের দেখাচ্ছে টোটাল সেলস, টোটাল হচ্ছে পারচেস, তারপর টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট এবং ইউজারের ব্যালেন্স দেখাচ্ছে এখানে। ওকে, তো আমাদের এখানে যদি আমি হচ্ছে এটাকে সেন্টার করে নিয়ে আসা যায়, আবার যদি এখানে জাস্ট শুধু একটা ডুপ্লিকেট তৈরি করে দেই, তো এবার এই সাইডে চলে যাবে, দরকার নেই, সেই যেরকম আছে এরকমই থাক। ওকে, তো আমাদের এ পর্যন্ত হয়ে গেল। তাহলে আমরা ইউজার দেখতেছি, সো আমাদের ইউজার্স, আমি ইউজারকে যদি ভিউ করি তাহলে ইউজারের আমি টোটাল সেল কত, টোটাল পারচেস কত করছি, টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট এবং টোটাল ব্যালেন্স শো করতেছি, এবং এখানে ইউজারের ডিটেইলস শো করাচ্ছি। ওকে, তবে আর একটা কাজ করতে পারি, এই যে এগুলো এগুলো কার্ড ব্যবহার না করে এখানেও দেখাইতে পারি টোটাল পারচেস করছি কত এই যে কলামে, তাহলে এটা বিষয়টা আরও ক্লিয়ার থাকবে, ওটাও করা যায়। যাই হোক, এখান থেকে টোটাল সেলস দেখাচ্ছি, সেলসে এখানে টোটাল সেল কত আছে সেটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ভিউ করলে আমি সেল অ্যাড করতে পারতেছি, তারপরে টোটাল পারচেস, টোটাল পেমেন্ট সব আছে, তারপরে টোটাল রিসিভ। দ্যাটস মিন এখন হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনের যে মেইন অপারেশনগুলো যেগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে সেগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। সো আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের মূল থিমটাই ছিল এটা, যে আমরা এখানে হচ্ছে একটা ইউজার থাকবে, ইউজারের ভিতরে আমি যত কিছু কাজ আছে সব কিছু করবো। আচ্ছা এই বিষয়টা কেমন লাগতেছে, মানে বিশ্রী লাগতেছে কেন? আচ্ছা যাই হোক, এটা একটু সাজাই নেব, পরবর্তী সমস্যা নেই, আপাতত থাক। সো আমরা এখন কি করতেছি, ইউজারের ডিটেলস আসতেছি, ইউজারে আমি সেল করতে পারতেছি, এই ইউজারকে আমি হচ্ছে পারচেস করতে পারতেছি, আমি এর পেমেন্ট করতে পারতেছি, এর আমি রিসিভ করতে পারতেছি। তো এই কথাগুলোকে আর একটু জেনারেল করে করা যায়। এটা হচ্ছে ক্যাশ ইন, এটা হচ্ছে প্রোডাক্ট ইন, আর এটা হচ্ছে প্রোডাক্ট আউট, এটা হচ্ছে ক্যাশ ইন, এটা হচ্ছে ক্যাশ আউট, এরকম বলা যায়। মানে টাকা নিলাম, টাকা দিলাম, প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট দিলাম, এরকম করলে জেনারেল করলে আসলে বিষয়গুলো আরও একটু জেনারেলাইজ হবে। দ্যাটস মিন হচ্ছে মানে সেলস, পারচেস, পেমেন্ট, কারণ আমি সাপ্লাইয়ের কাছ থেকে পারচেস করতেছি, আমি একটা মানে একটা জেনারেল বিষয়ে আনতে পারবো, বা সেলস পারচেস যেরকম আছে এরকমও থাক,
কোনো সমস্যা নাই। তো আমাদের এখন পর্যন্ত হয়ে গেল, আমরা ইউজার করতেছি, ইউজার গ্রুপ, এখানে আমাদের কাস্টমার থাকবে, সাপ্লায়ার থাকবে, বিভিন্ন প্রকার যা আছে। আর তারপরে হচ্ছে আমাদের এখানে গ্রুপ থাকলো, আমরা গ্রুপগুলো অ্যাড করতে পারতেছি, এবং ইউজার গ্রুপ অনুযায়ী আমরা এখানে ইউজারগুলো শো করাচ্ছি, এবং ইউজারের ভিতরে গিয়ে আমি করতেছি, মানে ইউজারের যত অপারেশন করতেছি। এখন কোনো আমাদের কোনো কাস্টমার আসে, সাপোজ আমাদের একটা প্রতিষ্ঠানে নতুন একটা কাস্টমার আসলো, আমি কি করব? আমি এই যে এখান থেকে নিউ একটা কাস্টমার ইউজার তৈরি করব, ইউজার তৈরি করে কাস্টমার দেব। জাসমিন আমার একটা কাস্টমার তৈরি হয়ে যাবে। একটা কাস্টমার তৈরি হলে আমি ওর ভিতরে যাব, এখন কাস্টমার কি করতেছে এটা আমি একটা সেল করব। নিউ একটা সেল তৈরি করে এখানে একটা সেল করাই দিলাম। যদি মনে করো এমন হলো সেল করে দিলাম, এর কিছু বাকি আছে, এই যে মাইনাস ব্যালেন্স আছে, দ্যাটস মিন এই ইউজারকে আমি বেশি দিয়ে দিছি, ইউজারের কাছ থেকে আমরা হচ্ছে 800 টাকা পাবো। কারণ হচ্ছে পারচেস করছি 1000 টাকার, আর পেমেন্ট করছি 1000 টাকা, দ্যাটস মিন ক্লিয়ার। আমি আবার সেলস করছি 2300 টাকা, কিন্তু হচ্ছে রিসিভ করছি 1500 টাকা, দ্যাটস মিন এরা এখনও 800 টাকা ডিউ আছে। স্যার সাপোজ এই আসে 800 টাকা ডিউ দিয়ে দিল, তো দ্যাটস মিন কি এর কাছ থেকে আমি 800 টাকা রিসিভ করে নিলাম। এখানে যদি তারিখ দিলাম আজকের তারিখে, এই ইউজার আমারে 800 টাকা দিয়ে দিল, সাবমিট। এখন ইউজারের আচ্ছা রিসিপ্টে চলে আসছে। এখন যদি আমি এই যে এখানে যাই, দেখো ইউজারের ব্যালেন্স হচ্ছে 0। সাপোজ আমি যদি কোনো একটা পারচেস করি ইউজারেরকে, এর কাছ থেকে আমি একটা পারচেস করলাম, আমি একটা আইটেম অ্যাড করি, আমি আইটেমে কোয়ান্টিটি 400 টাকা দিলাম, কোয়ান্টিটি 1, টোটাল হচ্ছে 400 টাকা। সাবমিট। আমি টাকা দেই নাই এই ইউজারকে, সাপোজ আমি টাকা দেই না, এই আছে ইউজার টাকা দেয় নাই, তাহলে এই ইউজারের ব্যালেন্স কি? কারণ এর কাছ থেকে আমি পারচেস করছি, দ্যাটস মিন এর ব্যালেন্স এটা সে আমার কাছে পাবে। এখন তাহলে আমাকে এটাকে যদি আমি দিয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে? এর কাছে আমি যদি একটা সেল করি, সাপোজ আমি এর কাছে আমি সেল করলাম কোনো একটা জিনিস, করতেই পারি, মানে একটা ইউজারকে আমি সব অপারেশন হতেই পারে, স্বাভাবিক, আমাদের অপশন আছে। সে একটা আমি 200 টাকা সেল করলাম এর কাছে কোনো একটা আইটেম, সাপোজ আমি 200 টাকা সেল করছি, মানে 400 টাকা পারচেস করছি, 200 টাকা সেল করছি, মিনস কি এখনও তার 200 টাকা ব্যালেন্স আছে, কিন্তু এখনও তার 200 টাকা ব্যালেন্স আছে। একে যদি আমি 100 টাকা পেমেন্ট করে দিই, সাপোজ 100 টাকা আমি পে করে দিলাম, 100 টাকা পে করে দিলাম, তারপরেও তো তার আরও 100 টাকা আছে, জাসমিন এই ইউজারের দেখো আরও 100 টাকা আছে। এখন যদি আমি এর পেমেন্ট করে দিলাম সাপোজ 200 টাকা, 200 টাকা পে করে দিলে কি সে আমার কাছে পায় 100 টাকা, আমি তারে 200 টাকা পে করছি, দ্যাটস মিন কি তার কাছ থেকে আমি 100 টাকা পাবো, তাই না? তার কাছে 100 টাকা পাবো মিনস সে মাইনাস 100 টাকা, মানে সে 100 টাকা ঋণী, ঋণী আছে। এখন যদি এর কাছ থেকে আমি 100 টাকা আবার রিসিভ করে নেই, 100 টাকা আমি রিসিভ করে নেই, তাহলে এর ব্যালেন্স 0। দ্যাটস মিন আমার এখানে কিন্তু আমি মানে জাস্ট সিম্পল কিছু, আচ্ছা আমার এই জায়গাটা আসলে ভালোই লাগতেছে না, এই ইউজার লেআউটের এই কার্ডটা ওখানে না রেখে আমাদের এই জায়গায় রাখা বেটার হবে। এটা কোথায় ছিল? শো আছে না? তো আবার আর এক সমস্যা, এখানে এখানে রাখলে তো আবার 3টা হয়ে যায়, 4টা আবার এখানে রাখা যাচ্ছে না, ঝামেলা। আচ্ছা এটাকে একটু পরবর্তীতে ঠিক করব না, সমস্যা নাই। আচ্ছা এটা যদি বাটনগুলো আইকনগুলোর উপরে দেই তাহলে কেমন দেখায়? ডিজাইন, তো ডিজাইনের বিষয় আসলে এটা একদম তো পার্সোনাল, তোমাদের যেরকম ডিজাইন ভাল লাগে সেরকম ডিজাইন করে নেবা, কোনো সমস্যা নাই। এটা ঠিক আছে মনে হয়, এখানে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আর একটা বাটন অ্যাড করতে হবে, এইখানে টোটাল আর একটা অ্যাড করতে হবে। এমনিতে একটা অ্যাড করে রাখি, সমস্যা নাই, তো দেখতে যেন বিষয়টা ভাল লাগে। এবার একটু ঠিক আছে, এটা কি? কিছুই না এটা। আচ্ছা এটা হচ্ছে ব্যালেন্স,
আর এটা হচ্ছে ডিউ। এই তো একটা ভালো হচ্ছে, ডিউই ডিউ। তো আমরা এই টোটালটা ক্যালকুলেট করে এই জায়গায় দেখুন, টোটাল অ্যামাউন্ট ব্যালেন্স, এল এন এ এল এ এন সি, ব্যালেন্স ইকুয়াল এই যে এইটা, এটা হচ্ছে আমার টোটাল ব্যালেন্স। ওকে, এখানে প্রিন্ট হবে কখন, ইফ আমার টোটাল ব্যালেন্স গ্রেটার দ্যান ইকুয়াল 0। যদি গ্রেটার দ্যান অথবা 0 হয় তাহলে এই জায়গায় প্রিন্ট হবে টোটাল টিওটিএল, টোটাল ব্যালেন্স। আর এই জায়গায় দেই হচ্ছে যদি মাইনাস হয়, মাইনাস মিন্স কি, লেস দেন 0, লেস দেন 0 হলে লেস দেন ইকুয়াল লেস দেন 0। সরি কি বলে, টোটাল, আচ্ছা এটা তো এখানে আবার এই চিহ্নগুলো হবে না, এখানে হবে পিএসপি হবে। ওকে, টোটাল ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স হচ্ছে ডিউ। ওকে, তো আচ্ছা এখানে আবার ইলস দেই, ইলস, ইলস হচ্ছে 0, এখানেও ইলস 0। ওকে, সো আমাদের ব্যালেন্স আছে। যদি এখন আমি এর কাছ থেকে সাপোজ একটু দেখি একবার, এবার কাছ থেকে হচ্ছে নিউ পেমেন্ট নিলাম, পেমেন্ট যদি নেই একটা 100 টাকা পেমেন্ট নিলাম, জ্যাসমিন এর ব্যালেন্স 100 টাকা আছে। ওকে, ব্যালেন্স 100 টাকা আছে, ওকে ডান। না পেমেন্ট নিলাম, এর কাছ থেকে পেমেন্ট নিচ্ছি, দ্যাটস মিন সে আমার কাছে 100 টাকা পাবে ডিউ। আচ্ছা তারপর যদি আমি রিসিপ্ট করি, আচ্ছা ওরে পেমেন্ট করলাম, দ্যাটস মিন ওরে আমি টাকা দিলাম, তো অবশ্যই তার ডিউ। কারণ পেমেন্ট মিনস কি, তাকে আমি টাকা দিলাম, কত টাকা দিছি 100 টাকা, তার মানে 100 টাকা তার কাছে ডিউ আছে। এবার যদি আমি তার কাছ থেকে আমি টাকা নেই, সাপোজ সে আমার 200 টাকা দিল আজকে, তাহলে তার ব্যালেন্স 100 টাকা হবে। আচ্ছা ব্যালেন্স 100। আর একটা বিষয় হচ্ছে এই পেমেন্ট রিসিভ করার পর মনে হয় এই পেজে রাখাটাই বেটার হবে, কারণ আমার আসলে ওই পেমেন্ট রিসিভ পেজে যাওয়ার দরকার নাই। পেমেন্টস কন্ট্রোলার, এই যে এখান থেকে পেমেন্ট কন্ট্রোলারে না গিয়ে ওয়েবে যাই, ইউজারের ডিটেলস আছে না, ইউজার ডিটেলস, আমরা ইউজার্স ব্লেড, এখানে কোথায় ছিল ইউজার শো, এই রাউটেই গেলেই হয়, বেটার হয়, কারণ আমাদের পেমেন্টে যাওয়ার দরকার নেই। শো, তারপরে ইউজার রিসিপ্ট কন্ট্রোলার, এখানে যদি রিসিপ্ট স্টোর করার পর যদি ইনভয়েস না থাকে, ইউজার শো পেজে যাবে, দ্যাটস মিন আমার এই পেজেই থাকবে। আর ইনভয়েস সেলস অ্যাড করলে তো আমার যাইতে হবে, আমি রিসিপ্ট করি। আর একটা হচ্ছে বাটনগুলো একটু চেঞ্জ করতে হবে, ইউজার
ইউজার লেআউট, এই জায়গায় হচ্ছে আমি যদি পারচেজ করি, পারচেজের সঙ্গে আমার থাকা উচিত হচ্ছে রিসিপ্ট। আর ওকে না, সেলস রিসিপ্ট এই দুইটা হচ্ছে আমি নিচ্ছি, আর পারচেজ হচ্ছে কেমন হলো, উল্টো হয়ে গেল। আমার হচ্ছে যদি আমি সেলস করি তাহলে আমার কি করতে হয়, আমি সেল করলে নিউ সেল হলে আমার নিউ পেমেন্ট করতে হবে, আর নিউ পারচেজ করলে নিউ রিসিপ্ট হবে। ওকে ডান। ওকে আমি নিউ পেমেন্টে যাই, এবার যদি পেমেন্ট করি একটা, তার আমি 700 টাকা পেমেন্ট করে দিলাম, মানে আমি 700 টাকা পাবো। ইউজার শো, সরি এই জায়গায় ইউজার শো, এখানে ইউজার হবে না, ইউজার শোতে ইউজার, আচ্ছা রিসিপ্টের ক্ষেত্রেও পেমেন্টের ক্ষেত্রেও। দুইবার 700 অ্যাড হয়ে গেছে, ডাবল অ্যাড হয়ে গেছে। যাই হোক আমি এখান থেকে ডিলিট করে দেই। ওকে আমাদের আচ্ছা 600 অ্যাড করছিলাম। ওকে তো আমি 600 টাকা ডিউ আছে, আমি এখন 600 টাকা এর কাছ থেকে রিসিপ্ট করে নেই। কয় টাকা, 600, সাবমিট করে দেই। তো আমাদের এখন ডিউ এই পেজেই চলে আসছে। ওকে ডান, এখন মোটামুটি ঠিক আছে। তো আমি ইউজারে আসলাম, ইউজারের ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে এখানে আমার উপরে সব কিছু শো করতেছে, আর এখানে আমার নিউ পারচেজ, নিউ আইটেম, নিউ সেলস এগুলো শো করাচ্ছে ইউজার্স লেআউট পেজে। এটাকে বিটিএন এসএম দিলে কেমন দেখায়, বাটনগুলো ছোট করে দিলে, হ্যাঁ জাস্ট গুড, কিন্তু এইটা বাদ দিতে হবে, ব্যাক বাটনটা এটা বড় থাকে। ওকে সো আমাদের নিউ সেল, নিউ পেমেন্ট, নিউ পারচেজ, নিউ রিসিপ্ট চলে আসলো। হ্যাঁ বাদ দিই, সবগুলো বড়ই থাক বাটন। সো ওকে এটা হচ্ছে আমাদের মেইন অপারেশন, অ্যাপ্লিকেশনের ভিতরে আমার যে অপারেশন হচ্ছে, যে আসলে কাজ হওয়া দরকার সেই কাজগুলো মোটামুটি হয়ে গেছে। আমাদের হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখন আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, আমরা অ্যাড করতেছি, আমরা ইউজারের গ্রুপ অ্যাড করতেছি, তারপরে ইউজারের আমরা ইউজার্স অ্যাড করতেছি, তারপরে ইউজারের অধীনে আমরা সেলস অ্যাড করতেছি, সেলস ইনভয়েস অ্যাড করে ইনভয়েসের অধীনে আইটেম অ্যাড করতেছি, তারপরে হচ্ছে আমরা পেমেন্ট অ্যাড করতেছি, তারপরে আমরা পার্সেজ অ্যাড করতেছি, তারপরে আমরা নিউ রিসিপ্ট অ্যাড করতেছি, তারপরে এগুলোর সব মানে লিস্ট দেখাচ্ছি, তারপরে লিস্টের সঙ্গে আমরা এখানে টোটাল দেখাচ্ছি সব কিছুই, মানে সব কিছুই এখন পর্যন্ত ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের স্টকটা দেখাইতে হবে। যেমন আমরা এখানে প্রোডাক্ট দেখাচ্ছি, এখানে প্রোডাক্টে আমরা আসলে আর একটা এখানে কলাম দেবো স্টক, এই স্টকে দেখাবো এই প্রোডাক্টটা কতটা পারচেজ করছি, কতটা সেলস করছি, পারচেজ থেকে সেলস মাইনাস করে আমরা স্টক শো করাবো। এটা একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আর একটা বিষয় হচ্ছে আমরা কিছু রিপোর্ট জেনারেট করব, যেমন হচ্ছে এত দিন থেকে এত দিনের মধ্যে কত টাকা পারচেজ হলো, কত টাকা সেল হলো, এরকম বিভিন্ন পেমেন্টের সব কিছুর একটা আমরা রিপোর্ট শো করাবো। সো আজকে এ পর্যন্তই। তার যদি মানে ধীরে ধীরে বিষয়টা আসলে, যেহেতু প্রজেক্টটা একটু ভালো লেভেলের প্রজেক্ট করতেছি এবং আসলে রিয়েল লাইফ ইউজের মতো, যদিও অনেক স্ট্যান্ডার্ড ভালো কোনো প্রজেক্ট না,
তারপরেও যদি কোনো একটা মানে ছোটোখাটো দোকানদারে অথবা কোনো একটা শোরুমে অথবা যাদের আসলে ক্রয় বিক্রয় এই রিলেটেড বিষয়গুলো কাজ করে সেগুলোতে দিলে তারা কিন্তু অ্যাটলিস্ট ব্যবহার করতে পারবে। একটা ইউজার সে এখানে ব্যবহার করে তার স্টকটা ম্যানেজ করতে পারবে, সে সেল পারচেজ এগুলোর বিষয়গুলো, পেমেন্ট বাকি কার কাছে কত টাকা বাকি আছে এই বিষয়গুলো সে অ্যাটলিস্ট এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। সো ওকে, আর যদি আমি সোর্স কোডগুলো আর্ট অফ সিএসিতে এখানে অ্যাড করে এখানে দিয়ে দেব। তারপরে হচ্ছে আমাদের এই যে মিন প্রজেক্ট নামে যে গিটহাব রিপোজিটরি আছে ওইটাতেও থেকেও নিতে পারেন। আর হচ্ছে আর বুঝতে সমস্যা হতে পারে সেই জন্য ভিডিওটা আসলে 2 বার 3 বার বা যতবার দেখাও দরকার দেখতে থাকেন। আর কোডে সমস্যা হলে কোডগুলো দেখে একটু হেল্প নিতে পারেন, কিন্তু কখনো কপি পেস্ট করবেন না, কারণ কপি পেস্ট করলে আসলে মানে শিখতে শিখতে সমস্যা হয়ে যাবে। কারণ এই যে ভুল হবে, লিখতে গিয়ে ভুল হবে, এই ভুল থেকে কিন্তু অনেক শেখার আছে। সো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।